নমস্কার, আপনারা দেখছেন ক্যালকাটা নিউজ এট 9 নিয়ে আমি বৃষ্টি রয়েছে আপনাদের সঙ্গে। রাজ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রবিবার রাতেই পৌঁছেছেন কমিশনার সহ ফুল বেঞ্চ। ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে আজ একাধিক বৈঠক রয়েছে। আজ কালীঘাটে মন্দিরেও পুজো দেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তারপর সারাদিনে দফায় দফায় একাধিক বৈঠক রয়েছে। সকাল 10টায় রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক রয়েছে, আলাদা বৈঠক হবে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অভিরূপা হাজরা। অভিরূপা, আজ ফুল বেঞ্চ রবিবার রাতে এসে পৌঁছেছে, আজ তাদের কি কি বৈঠক রয়েছে, কি কি বিষয়ে আলোচনা হতে পারে? দেখো, আজকে ফুল বেঞ্চ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে এসে পৌঁছেছে কলকাতায়। গতকালই তারা এসে পৌঁছেছেন। আজ সকাল থেকেই বিভিন্ন বৈঠক তাদের রয়েছে। প্রথমেই থাকবে বিভিন্ন 10টি যে বৈধ রাজনৈতিক দল রয়েছে, সেই রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করবেন। এক একজনকে 15 মিনিট করে সময় দেওয়া হয়েছে, তাদের কথা শুনবেন এবং নোট ডাউন করবেন। তারপরে থাকবে ডিএম, ডিজি এবং পুলিশ কমিশনারদের সাথে বৈঠক, এটা দুপুরে থাকবে। তার আগে নোডাল অফিসারদের সাথে, যে 25টি নোডাল অফিসার রয়েছেন, সেই 25টি নোডাল অফিসারের সাথে কথা বলবেন তারা, এবং মূলত পশ্চিমবঙ্গের সার্বিক পরিস্থিতি, এই মুহূর্তে অপরাধ জগৎ এবং তার সঙ্গে সেই অপরাধ জগতের হাল হকিকত, এই সমস্ত কিছু তারা জানবেন। এবং তারপরেই বিকেলে দুপুরের নাগাদ ডিজি, ডিএম এবং পুলিশ কমিশনারদের সঙ্গে নিরাপত্তার প্রস্তুতি নিয়ে বৈঠক হবে। এই বৈঠকগুলো পরেই আজকের মতো কর্মসূচি শেষ হবে এবং তারপর আগামীকাল রয়েছে আরো একাধিক কর্মসূচি। বেশ, অর্থাৎ পরপর দুদিন একাধিক কর্মসূচি রয়েছে এই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং তার যে গোটা দল ফুল বেঞ্চ এসেছে তাদের। অনেক ধন্যবাদ অভিরূপা, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি অভিরূপা হাজরা। আর এবার শোনাবো খোদ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, এই বিষয়ে তিনি কি বলছেন। सभी भाई बहनों को मेरा नमस्कार। काली माँ सबइन को भालो रखे। जय भारत, जय हिंद। वेस्ट बंगाल के सभी भाई बहनों को मेरा नमस्कार। काली माँ सबइन को भालो रखे। जय भारत, जय हिंद। গতকাল রাতেই এসে পৌঁছেছেন জ্ঞানেশ কুমার এবং তাদের ফুল বেঞ্চ। এবার কালীঘাট মন্দিরেও পুজো দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। কড়া পুলিশি নিরাপত্তায় সেই কালীঘাটের মন্দির চত্বর জুড়ে গতকালের পর আজও বিক্ষোভের মুখে পড়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার। হাতে কালো পতাকা, মুখে স্লোগান বিক্ষোভকারীদের। মুখ্য নির্বাচন কমিশনারকে রীতিমতো গো ব্যাক স্লোগান বিক্ষোভকারীদের। পরিবারের অনেকেরই নাম বাদ চলে যাচ্ছে এবং অনেকের নাম অ্যাডজুডিকেশনে থাকার কারণে যে হয়রানি, তার কারণেই কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে। চোখে জল, কান্না করছে। তুমি দেখতে আমার ডিমাস কার্ড আছে, আই কার্ড সব আছে, ভোটার কার্ড, আই কার্ড, আধার কার্ড সব আছে আমার। তার মধ্যে আমার ভোটার ভিতরে করে রেখেছে কিসের জন্য? আপনারা কারা? হ্যাঁ, আমরা এখানকার নাম না করি, এখানকার বাসিন্দার, আমাদের ভোট কার্ডও কাটবে। হ্যাঁ, সব পিছনে রেখে দিচ্ছে কেন আমাদের ভোট? আপনাদের নাম কাটা গেছে বলে? হ্যাঁ, কেটে যায় না, পিছনে রেখে দিচ্ছে এখনো। কিসের জন্য? আমাদের সব আছে, আমরা এখানে করে রক্ত বিক্রি করে আমরা খাচ্ছি, কেন ভোট কাটবে? এগুলো বলবে না কেউ? কেন বলবে না? আপনার চোখে জল, আপনার কান্না করছে। খেতে পাচ্ছে, যেটুকু করে খাই সেটুকু পাবো না। বাচ্চাদের নাম কাটা গেছে, ছেলে মেয়েদের নাম কাটা গেছে। হ্যাঁ, এখানে সব যোগ্য নাম, অনেক নাম আছে যাদের নাম বাদ গেছে, যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সি দেখিয়ে বাদ দিচ্ছে। বাবা মায়ের নাম আছে, বউয়ের নাম আছে, অথচ তার নামটাই বাদ দিয়ে দেওয়া হচ্ছে। এখানে সাধারণ পাবলিককে এভাবে হেনস্থার মুখে ফেলা হচ্ছে। তার জন্য নির্বাচন কমিশন কি করছে? সাধারণ পাবলিক এত মানুষ মারা যাচ্ছে, তার জন্য নির্বাচন কমিশনকে আপনারা কি সাধারণ মানুষ হিসাবে বিক্ষোভ দেখাচ্ছেন নাকি কোনো? সাধারণ মানুষ হিসাবে বিক্ষোভ দেখাচ্ছে। এলাকায় বহু মানুষ যাদের নাগরিক প্রমাণ করতে পারছে, তারা বাবা মায়ের নাম আছে, তাদের বার্থ সার্টিফিকেট আছে, মাধ্যমিক ডকুমেন্ট আছে, তা সত্ত্বেও তাদেরকে নাম। আপনাদের কারোর বাদ হয়েছে? আপনাদের? আমাদের পরিবারে একজনের বাদ হয়ে গেছে। কি কারণে? কি কারণ? হ্যাঁ স্যার, আমার বাদ গেছে। আমার বাবা মায়ের 2002 সালের ভোটার লিস্টের নাম আছে, তা সত্ত্বেও আমার নাম বাদ পড়ে গেছে। আমার ভাইয়ের নাম বাদ পড়ে গেছে। কেন এইগুলো হবে? এইগুলো কেন হবে? আমরা তো যোগ্য ভোটার, আমাদের নামটা বাদ যাবে কেন? এর জন্য কি মনে করেন জ্ঞানেশ কুমার দায়ী? হ্যাঁ, অবশ্যই জ্ঞানেশ কুমার দায়ী। সেই জন্যই হাতে গো ব্যাক। জি,
সেই কারণে আমরা গো ব্যাক স্লোগান দিচ্ছি, যাতে এই মাটিতে ওর কোনো ঠাঁই নেই। এখানে বিক্ষোভ দেখাচ্ছে না, ওনাকে জানাচ্ছে, মানুষ ওনার আর্জি শুনতে চাইছে। একেবারে ওর মানুষের আজ মানুষ যেহেতু তাকে হাতের কাছে পায় না, নাগালের মধ্যে পায় না, সেই কারণেই কিন্তু তারা এই জায়গায় এসে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। এই ছবি কিন্তু পরিষ্কার। কি বলবেন? হাতে দেখতে পাচ্ছি গো ব্যাক স্লোগান। আমাদের বাবা মায়েদের অনেকে 2002 এর নাম আছে, তাদের সন্তানরা পড়াশোনা করে, জন্ম কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, স্কুল সার্টিফিকেট, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সমস্ত থাকা সত্ত্বেও তাদেরকে ভোট থেকে একদম ডিলিট করা হয়েছে। এটা আমরা মানছি। সমস্যা পরিস্থিতি আমাদের সবাইকে সেম পড়ছে, এর জবাব গণেশ কুমারকে দিতেই হবে। আমাদের সেম সমস্যা, আমাদের বাড়ির ফ্যামিলির লোক মারা গেছে, তার জবাব গণেশ কুমারকে দিতেই হবে। এই এসআইআর এর কারণে এসআইআর কারণে আমাদের বাড়ির ফ্যামিলির লোক মারা গেছে, তার জবাব গণেশ কুমারকে দিতেই হবে, দিতেই হবে। উনি আমাদের বিপদে ফেলে নিজে আনন্দ করতে এসছে, পুজো দিতে এসছে, সেই পুজো ওনার কখনো সফল হবে না, হবে না। তার জবাব আমাদের দিয়ে যেতেই হবে। কাগজ ফেরত এসেছিল আমার স্বামীকে, নামের ভুল ছিল। হ্যাঁ? কোথায় বিয়ে হয়েছিল? বসিরহাট। আপনি বসিরহাট থেকে এসেছেন? হ্যাঁ হ্যাঁ। বসিরহাট থেকে এসেছেন একজন, তার স্বামী মারা গেছে এই এসআইআর এর আতঙ্কে। তার স্ত্রী তিনি কিন্তু ছুটে এসেছেন এই বিক্ষোভে সামিল হতে, আমরা দেখতে পাচ্ছি। আরো অনেকেই রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি। কোথা থেকে আসছেন আপনারা? আমার পরিবারে, আমরা এই একই পরিবারে আমি নিয়ে এসেছি। আমাদের বাড়ি খড়মপুর হাসনাবাদ থানা আর ভেবিয়া পঞ্চায়েত। আর আপনাদের বাড়ি? আমার বাড়ি ব্যারাকপুর, খড়দা। কোথা থেকে এসেছেন? আমার পূর্ব বর্ধমান। আপনাদেরও একই সমস্যা? একই সমস্যা। আমার ভোটের লিস্টে নাম না আসার জন্য আমার ইয়ে হয়ে গেছে। বিক্ষোভ দেখানোর জন্য কালীঘাট মন্দিরে এসেছেন? ওনার সাথে দেখা করতে ইলেকশন কমিশনার আমাদের বিভিন্ন জেলা থেকে কিন্তু এখানে আজকে তারা হাজির হয়েছেন সকাল থেকে, যারা এই বিক্ষোভ দেখাচ্ছেন এবং স্লোগান শাউটিং এটা কিন্তু কার্যত চলছে। গো ব্যাক স্লোগান। অনেকে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকে মারা গিয়েছেন। আমি আর একজন মহিলা। আমরা সাধারণ প্রতিবাদী কণ্ঠ, আমাদের নাম এখানে লোক বাদ গেছে লাইনে। শুনুন আমার পরিচয়, আমি কালীঘাটের একজন প্রতিবাদী কণ্ঠ, কালীঘাটের একজন নাগরিক। আমার পরিচয় সেটাই, আমি একজন ভারতীয় নাগরিক, এটাই আমার পরিচয়। মায়ের মন্দিরে এসেছেন, মা ওনার বিচার করবেন। উনি নাম ভ্যানিশ করেছে, মা ওনাকে ভ্যানিশ। গণেশ কুমার বলছেন যে মা কালীর কাছে প্রার্থনা করলাম বাংলার মানুষ যেন ভালো থাকে। শুনুন কুমিরের কান্না, কুমিরের কান্না আমরা দেখি না। বুঝতে পারছো, এইভাবেই কিন্তু সেই বিক্ষোভ চলছে, যেখানে রাজ্যের বিভিন্ন জেলা থেকে এই সব মানুষজন যারা এসআইআর এর কারণে হয়রানি হয়েছে, যার কারোর পরিবারের লোকজন এসআইআর আতঙ্কে মারা গিয়েছে, এরকম পরিবারের সদস্যরাও তারা কিন্তু আজকে কালীঘাট মন্দিরে এসে হাজির হয়েছিল, যারা এই গণেশ কুমারকে লক্ষ্য করে তাদের কিন্তু বিক্ষোভ দেখায়। এবং অনেকে তুমি দেখলে যে কেউ হাসনাবাদ থেকে এসছে, কেউ বসিরহাট থেকে এসছে, কেউ পূর্ব বর্ধমান থেকে এসছে, বিভিন্ন জেলা থেকে যারা কিন্তু এই এসআইআর এর কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন, যাদের নাম লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে বিভিন্ন রকমভাবে হয়রানির শিকার হয়েছেন। এমনও পরিবার দেখলাম যে এসআইআর এর ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে হয়রানির শিকার হওয়া এবং পরিবারের একাধিক সদস্যকে হারানোর কারণে এই রকম বহু মানুষদের মধ্যে থেকে বেশ কয়েকজনকে নিয়ে দিল্লিতে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাদের সঙ্গে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারাও কিন্তু দিল্লিতে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমারের সঙ্গে দেখা করেছিলেন। সেরকম পরিবারের কয়েকজন সদস্য যারা দিল্লিতে ছিলেন তারা কিন্তু আজকে এই কালীঘাট মন্দিরে এসেছিলেন গণেশ কুমারকে লক্ষ্য করে বিক্ষোভ দেখাতে। তাদের মধ্যে কয়েকজনের সঙ্গে আমি কথা বলবো। কান্নাকাটি করছেন কেন? কাঁদছেন তো? আমার ছেলে মারা গেছে, আমার ছেলে হাফেজ সাহেব ছিল, মারা গেছে। আমার খাওয়াবের আর কেউ নেই, আমার খেতে দিয়ে আর কেউ নেই। আমার ছেলে মাথায় বেসরকারি মাথায় কাজ করতো, কোনো 6,000 টাকা মাইনে পেতো, সেই মাইনে আমার তো সংসার চলতো। আমার বলুন কি উপায় হবে, আমার কি উপায় হবে? আমার জীবন চলে যাবে। একটাই ছেলে আপনার? না, আমার দুটো ছেলে, আরেকটা ছেলে এখন নামার লোক। একটা কথা এখানে বলবো, আজকে মায়ের মন্দির এবং সেই কারণে আপনি তো দিল্লিতেও গিয়েছিলেন? হ্যাঁ গিয়েছিলাম, হ্যাঁ গিয়েছিলাম। দিদিমণি মানে মুখ্যমন্ত্রী নিয়ে গেছিলেন? হ্যাঁ নিয়ে গিয়েছিল। আচ্ছা, সেখানে গিয়ে কি গণেশ কুমারের কাছে পর্যন্ত দেখা? হ্যাঁ দেখা হয়েছিল। কি বলেছিল উনি? বলেছিল দেখবো, কি দেখবে জানি না। হ্যাঁ কি দেখবে জানি না, বলছে দেখবো আর কিছু সেই থেকে। সেদিন কেমন ব্যবহার করেছিলেন এই গণেশ কুমার আপনাদের সঙ্গে? খুব ভালো ব্যবহার করেনি আমাদের, ভালো ব্যবহার করেনি। উনি আমাদের কথা শুনেই, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কথা উনি শোনেনি। যেন উনি ওনার মতন যেন উনি একটা যেন দেশের রাজার মতন ওনার বিহেভ।
ওনার কোনো একটা মানুষ সৌজন্যবোধও দেখায়, সেখানে সৌজন্যবোধও দেখানো হয়নি। উনি খুব মানে অভিজ্ঞতা খুব খারাপ হয়েছে। খুবই খারাপ ছিল, খুবই খারাপ ছিল। দেখতে পাচ্ছেন যে কান্নায় ভেঙে পড়ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে যারা দিল্লিতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে, ফলে তারা কিন্তু সেই দিনও গণেশ কুমারের সঙ্গে দেখা করেছিলেন। সেই দিন গণেশ কুমার চরম দুর্ব্যবহার করেছিল, এমনটাই কিন্তু তারা বলছেন। তাদের অভিজ্ঞতা খুব খারাপ ছিল। কিন্তু আবার আজকে যখন গণেশ কুমার কলকাতায় এসছেন এবং এখানে কালীঘাট মন্দিরে পুজো দিতে এসছেন, ঠিক সেই জায়গায় এই মানুষগুলো কিন্তু আবার পৌঁছে গিয়েছেন এবং সেখানে তারা কিন্তু বিক্ষোভ দেখালেন। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, কলকাতা। আর এবার আমরা দেখবো একবার গতকালের ছবিটা, কারণ গতকালও মুখ্য নির্বাচন কমিশনারকে গো ব্যাক স্লোগান নিউ টাউনে, গো ব্যাক স্লোগান তৃণমূলের। রাজারহাট নিউ টাউনে তৃণমূল কর্মী সমর্থকদের জমায়েত, হাতে কালো পতাকা ও ফেস্টুন নিয়ে গো ব্যাক স্লোগান। মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমারকে রীতিমতো ধস্তাধস্তির মতো পরিস্থিতি তৈরি হয়, যে ছবি আমরা দেখলাম। রাজারহাট নিউ টাউনে এই পরিস্থিতি, তৃণমূলের কর্মী সমর্থকেরা রীতিমতো গো ব্যাক স্লোগান দিলেন। এই নিয়ে তৃণমূল বিধায়ক তাপস চ্যাটার্জি তিনি কি বলছেন শুনবো। মার্ডার অফ ডেমোক্রেসি তিনি মারা গেছেন এবং মানে তিনি গণতন্ত্রকে হত্যা করেছেন। পশ্চিমবঙ্গের বাঙালিদের নাম বাদ দিয়েছেন, তাকে আমরা গো ব্যাক বলবো। তার জন্য আমরা লড়াই করবো, এই বাংলা লড়াই করবে জন্য। বাংলাকে যখন জয় কাপে, ইংরেজরা বাংলা থেকে রাজধানী তুলে নিয়ে গেছিল, বাংলা হচ্ছে চিরকালই সব কিছুর মধ্যে সূচক, মানে প্রতিবাদের সূচক। আমরা আবার এর নাম তো গণেশ কুমার না। নিউ টাউনের পর হলদিরাম, সেখানেও একই ছবি, কালো পতাকা। এসএফআই এর নির্বাচন কমিশনের ফুল বেঞ্চকে পতাকা এবং হলদিরামে 45 নম্বর বাস স্ট্যান্ডের কাছে কালো পতাকা। গো ব্যাক স্লোগান তুলল এসএফআই। ভিআইপি রোডে হলদিরামের কাছে রীতিমতো ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হয় সেখানে।